হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। শুভ সুমি লাইফস্টাইলে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো অনেকদিন অনেক বড় ব্লগ দেওয়া হয় না, কারণ কি আমি ঠিক করে টাইম পাই না। তো আজকে ভাবলাম চলো একটু নৈহাটি উৎসবে যাই। বিকালবেলা মনটা বাড়িতে একদম ভালো লাগছে না। তো বরকে বললাম একটু চলো রেডি হয়ে, বাড়িতে বসে বসে একদম তো ভালো লাগছে না, একটু কোথাও ঘুরে আসি। আর বছরের শেষ বলে কথা। তো আমাদের এখানে নৈহাটি উৎসব হচ্ছে 25 তারিখ থেকে শুরু হয়েছে, 31 তারিখ অবধি হবে। তাই ওকে বললাম চলো একটু ঘুরে আসি। আর বাইরে তো ভীষণ ঠান্ডা পড়েছে, গাড়ি নিয়ে যাব না, দেখে একটু টোটো করেই যাব। তো এই যে ও রেডি হচ্ছে, তো আমিও রেডি হয়ে গেছি। তো চলো নৈহাটি উৎসবের পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, কি কি বসেছে ওখানে। খুব সুন্দর একটা পাখি মেলা হয়, তো পুরোটাই তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাতে হবে। তো চলো দেখতে থাকো। আর নৈহাটি উৎসবে যারা যারা আসতে চাইছো তাদেরকে বলে দিই, যারা শিয়ালদা থেকে বা আমাদের এইদিকে রানাঘাট থেকে আসবে, দুটোই ট্রেন ধরে এসে নৈহাটি স্টেশনে নামতে হবে। নেমে 5 মিনিট, বেশিক্ষণ লাগে না। আর নৈহাটি বড় মা ফেমাস, সবাই জানো। তো নৈহাটি জায়গাটাও খুব ফেমাস। তো যে যে আসতে চাইছো চলে এসো, আর পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করলে চলবে না, কিন্তু পুরো ব্লগে অনেক কিছুই তুলে ধরবো। তো চলো দেখতে থাকো, চলো যাওয়া যাক। আর এই যে আমার বর রেডি হয়ে গেছে অলরেডি। তো চলো সোয়েটার টোয়েটার পরে আমার মোজাটা কই? দাঁড়াও দিচ্ছি। এই যে বেরিয়ে পড়েছি, রাস্তা দিয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে। তো আমাদের বাড়ির সামনে থেকে একটুখানি যেতে হবে টোটো স্ট্যান্ডে, মানে মেন রাস্তায়। তো 85 রোড বলা হয় আমাদের বাড়ির সামনের যে রোডটা আছে। তো ওখানে যাব, ওখান থেকে টোটো ধরে ডিরেক্ট নৈহাটি যাব। তো বেশি দূর রাস্তা না, আর বাইরে ভালো ঠান্ডা আছে বলো, কানটাই দিতে হবে টোটোয় উঠে। তো আমি তো দেখো এটা পাতলা পাতলা পরেছি, কিন্তু দেখে মনে হচ্ছে পাতলা, এটা আমি মানালি থেকে এনেছিলাম, কিন্তু ভীষণ মোটা, গরমও আছে ভালো। তো চলো যাওয়া যাক, পুরো ব্লগটা দেখতে থাকো। এই যে চলে এসেছি নৈহাটি স্টেশনে। এই টোটো থেকে নামলাম, এখন হেঁটে যাচ্ছি। এখানে সাবওয়ে আছে, সাবওয়ে পেরিয়ে ওপারে যাবো। ওপারেই হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে, মানে ডাউনটার দিকে হচ্ছে। হ্যাঁ, ডাউনের দিকে যাবো, ওই দিকেই হচ্ছে নৈহাটি উৎসবটা। তো এই যে দেখো রাস্তায় পর্যন্ত ভিড়। হ্যাঁ, পরে ভয়েস ওভার দিতে হবে। তো এই যে এটা হচ্ছে আমাদের নৈহাটি পৌরসভা। আর এই যে দেখো নৈহাটি উৎসবের বড় গেট লাগানো হয়েছে। তো চলো যাচ্ছি আস্তে আস্তে। আর আমাদের এই যে দূর থেকে দেখা যায় আই লাভ নৈহাটি। আমি এত তাড়াতাড়ি হাঁটতে পারছি না, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আস্তে আস্তে হেঁটে হেঁটে গিয়ে। এই দেখো এবার লেখাটা পরিষ্কার, আই লাভ নৈহাটি। আর এই যে দেখো এটা হলো আমাদের নৈহাটি পৌরসভা, আর পাশে হচ্ছে মাতৃ সদন। তো যারা নৈহাটি এলাকায় থাকো তারা তো চেনোই, আর যারা থাকো না তাদের ছোট্ট করে নৈহাটিটা ঘুরে দেখালাম, নৈহাটি স্টেশনের সামনেটা। তো চলো যাওয়া যাক। এই যে হেঁটে যাচ্ছি এখন, ওপর দিয়ে যাইনি, নিচে সাবওয়ে দিয়ে যাচ্ছি। তো এত নোংরা সাবওয়ে, আমার ভালোই লাগছে না, তাই ওকে বলছিলাম চলো ব্রিজের ওপর দিয়ে যাই। এবার ব্রিজে যদি টিটি থাকে, তাই সাবওয়ে দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে দেখো কত মানুষ যাচ্ছে সাবওয়ে দিয়ে। আর এই যে এই দিকটা হচ্ছে ওপরে যাওয়া, মানে স্টেশনে যাওয়ার জায়গা, আর আমরা সাবওয়ে দিয়ে যাচ্ছি। এই যে স্টার্ট হয়ে গেছে মেলা। আর প্রথমেই একটা দোকানে ঢুকে আমি দর করে নিয়েছিলাম কত দাম, কিন্তু কিনিনি। কিন্তু তারপরে আমরা দাঁড়িয়ে পড়েছি হচ্ছে পাখি মেলা, মানে পাখির যে মেলাটা সেটা দেখার জন্য। বিরাট লাইট পড়েছিল, কিন্তু ভেতরে ঢুকে পাখি মেলা তো দেখেছি ঠিকই, কিন্তু ওখানে ফটো বা ভিডিও অ্যালাউ ছিল না, তাই পুরো ব্লগে দিতে পারিনি। ছোট্ট করে ক্লিপগুলো তোলার চেষ্টা করেছি। আর এগুলো অ্যাকোরিয়ামগুলো বিক্রি ছিল, এখানে কিছু টুকটাক ব্লগগুলো করেছি আমরা। এই যে চলে এসেছি মেলাতে। এবার দেখো কোয়ার দিকে তাকালে কত রকমের স্টল, এখানে বই মেলা, সবলা মেলা, পাখি মেলা, আরও কত রকমের না মেলা। প্রথমে আমরা চলে গেছিলাম শিশু মেলাতে। তো চলো ভেতরে যাওয়া যায়। দেখো কত সুন্দর সুন্দর আঁকা, ছোট ছোট বাচ্চারা কত সুন্দর সুন্দর ড্রয়িং করেছে, সেগুলো এখানে মানে তুলে ধরা হয়েছে এক একজনের নাম দিয়ে আর তার এজ দিয়ে। তো ভীষণই সুন্দর লাগছিল চারপাশটা। তো মেলাতে গেলে এই জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে, এই যে এই আকর্ষণগুলো তুলে ধরে যে কোনো শিল্প মানে মেলাতে। এইগুলোও দেখো কি সুন্দর সুন্দর হয়েছে, তাই না? প্রত্যেকটা জিনিসই এখানকার খুবই সুন্দর ছিল। তো আমরা তো ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম। আর নিচে দেখো লেখাগুলো দেখা আছে, মানে ছবিটা কিসের আদলে তৈরি, তো সেগুলো তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। এবার ঢুকছি আমরা মেন নৈহাটি উৎসবের যে মেলা সেখানে। ও বাবা, চারপাশে দেখছি কত রকমের যে খাবারের দোকান। আর প্রথমেই চোখ গেছে কোথায় বলো তো, তন্দুরি চা।
দেখো কত লোকের ভিড়। তারপরে তো আর কি, মিত্র ক্যাফে আছে, বিরিয়ানি আছে, ডিবাপি বিরিয়ানি, কত কিছু। তো চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক। আমরা প্রথমেই চলে যাব হচ্ছে মেলার দিকে। এই যে টুকটুক করে মেলাতে যাচ্ছি, দেখো প্রত্যেকটা দোকানেই কত কত ভিড় ছিল। তো বেশি ভিড় ছিল সবলা মেলাতে। তো আস্তে আস্তে যাব, তোমাদের সাথেও শেয়ার করব। তো চলো দেখা যাক। দেখো প্রত্যেকটা স্টলেই কি কি ভিড় ছিল। এখন এই যে এই স্টলটাই ছিল হরিণঘাটা মিট, মানে হরিণঘাটা মাংসের যা যা ইয়ে ছিল সবই এখানে ছিল। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নিচ্ছি। কিছু বলবা? কি সুন্দর মেলা বসেছে। ও বাবা, মেলায় ঢুকে দেখি চারিদিকে শুধু জামা কাপড়, ব্যাগ আর কত রকমের ইয়াররিং। দেখে তো সবকিছুই নিতে ইচ্ছে করছে, কিন্তু পকেটে যে টাকা নেই, মাসের শেষ হলে কথা, তাই আর কি করব, দেখেই মন ভরায়। তো আস্তে আস্তে আমরা চলে গেছি বই মেলার দিকে। এই দেখো কত রকমের বই, ওপরে সবগুলোর নাম লেখা আছে। তো আস্তে আস্তে টুকি টুকি করতে করতে যাই ভেতরের দিকে। দেখো কত মানুষ কত রকমের বই কিনছে। এবার আমরা চলে যাব সবলা মেলায়। তো দেখো সবচেয়ে বেশি ভিড় এই সবলা মেলাতে, কারণ এখানেই ছিল মেয়েদের জিনিস, আর যেখানেই মেয়েদের জিনিস সেখানে তো ভিড় থাকবেই, তাই না? তো চলো, আমি তো জায়গাই পাচ্ছিলাম না, তাও ঠেলে ঠেলে ভেতরের দিকে তো যেতেই হবে। আর এই যে দেখো এই দোকানটায় কত রকমের পিঠে, কত রকমের নলেন গুড়, কত রকমের জিনিস যে ছিল, কোনটা ছেড়ে কোনটা কিনি। ভালো কি পিঠে? বকুল পিঠে। হাতে ধরে পড়ে যাবে। ঘুগনি খাচ্ছি, অনেক ঘুগনি, তাও আবার 10 টাকায়। না কিমা ঘুগনি 10 টাকা। হেভি সুন্দর টেস্ট, হেভি সুন্দর বানিয়েছে এই দোকানটা। সব দোকানে খেয়েছি ঘুগনি, আমার ঘুগনিটা খুব ভালো লাগে, কিন্তু এই দোকানে কাকিমাটার ঘুগনি ভীষণ সুন্দর হয়েছে। কে বলবো, মানে মিষ্টিটা খেয়ে এবার চলে গেছিলাম আমরা একটুখানি ফাংশন দেখতে। ফাংশনে যে গান গাইছিল, গানটা কিন্তু বেশ সুন্দরই লাগছিল। তো যাই হোক, একটুখানি দাঁড়িয়ে তারপর তো রাত হচ্ছিল, বাড়িও ফিরতে হবে। তো আস্তে আস্তে খাবারের দোকানে পাশ দিয়ে যাচ্ছিল। ও বাবা, কত রকমের খাবার, মিত্র ক্যাফে, ডিবাপি বিরিয়ানি আর কাবাব। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। সবাইকে জানাই গুড নাইট। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর নেক্সট ভিডিও পেতে অবশ্যই পাশে থেকো, সাথে থেকো। বাই।